যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় ৯০ মিনিটের দীর্ঘ ফোনালাপে উঠে এসেছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি। ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ জানিয়েছেন, এই ফোনালাপ ছিল স্পষ্ট ও গুরুত্বপূর্ণ ইস্যুভিত্তিক। আলোচনায় ইরান ও পারস্য উপসাগরের পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পুতিন ট্রাম্পের ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তার মতে, এই সিদ্ধান্ত কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টি করবে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হবে। তবে পুতিন সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় ইরানে সামরিক অভিযান শুরু করে তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরান-যুক্তরাষ্ট্র বিরোধের সমাধান কূটনৈতিক পথে হওয়া উচিত এবং এক্ষেত্রে রাশিয়া সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয় দুই নেতার মধ্যে। পুতিন জানান, রাশিয়া নতুন কোনো অঞ্চল দখলের পরিকল্পনায় নেই, বরং ইতোমধ্যে দখলকৃত এলাকায় নিজেদের অবস্থান শক্তিশালী করতেই মনোযোগ দিচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।